নমস্কার বন্ধুরা, WBJEE ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনস বোর্ড 2024-এর জন্য ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে 28 তারিখ থেকে, বা দুদিন হয়ে গেল। 28 তখন আমি ভিডিও করতে পারিনি, যাই হোক ব্যস্ত ছিলাম এইসব মানে বিভিন্ন কর্মকাণ্ডে। তো 28 ডিসেম্বর থেকে আবেদন শুরু হয়ে গেছে। আবেদন চলবে 31শে জানুয়ারি পর্যন্ত 2024। তো এখানে আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদন করার জন্য কোনো ভুল করবেন না। এখানে দেখুন wbjeeb.in, এই সাইডে আপনি এখানে চলে আসবেন। আর কোনো হেল্প লাগলে আপনি এখানে যে 033 নাম্বার আপনি কল করে জানতে পারবেন। ঠিক আছে, আপনাকে আমি স্টেপ বাই স্টেপ ইনফরমেশন দিচ্ছি, একটু মন দিয়ে দেখবেন। আর এখানে দেখুন, একটু আমি উপরে চলে যাব। এই দেখুন এখানে দেখুন WBJEE 2024-এর OMR বেসড কমন এন্ট্রান্স এক্সামিনেশন হবে ফর অ্যাডমিশন ইন দ্য একাডেমিক সিজন 2024-25 ফর undergraduate courses in engineering, technology, pharmacy and architecture courses of different universities, government colleges as well as self-financing engineering অথবা technological institution in the state of West Bengal। আর এটার পরীক্ষা হবে, আবেদন চলবে 31শে জানুয়ারি পর্যন্ত। আর পরীক্ষা হবে WBJEE-র 28শে এপ্রিল 2024 সানডে। টেন্টেটিভ অ্যান্ড মে বি চেঞ্জড ইন এক্সট্রা অর্ডিনারি সার্কামস্ট্যান্স, পরবর্তীতে ডেট চেঞ্জ হতে পারে, বিভিন্ন নিয়ম সেটা কিন্তু পরবর্তীতে জানানো হতে পারে। আর অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 28 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে, যেটা আমি আগে বললাম, এবং আবেদন চলবে 31 জানুয়ারি 2024 পর্যন্ত, বুধবার পর্যন্ত। আর এখানে দেখুন, এখানে যদি আপনি এই প্রেস রিলিজ WBJEE যদি আপনি 2024 ক্লিক করে দেন, তো আপনি এখানে একটা অপশন পেয়ে যাবেন। এই যে টিভিতে এখানে বলা রয়েছে, এই দেখুন এখানে 28শে এপ্রিল পরীক্ষা হবে সানডে। আর দুটো ওয়েবসাইট এখানে দেওয়া রয়েছে, এখান থেকে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। ঠিক আছে, এটা পেজ বিজ্ঞপ্তি, বাংলা লেখা রয়েছে এটা, সরি। এরপরে বন্ধুরা আপনারা যেটা করতে হবে সেটা হচ্ছে, এই দেখুন নিচে চলে আসবেন। এই দেখুন অপশন যেখানে দেখাচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিশন ফর WBJEE। আর অনেকে বলছেন ANM GNN কবে ভর্তি হবে, তো এটা 1-2 মাস পরে এটার আবেদন শুরু হবে, তখন আপনাকে আমি আবার জানিয়ে দেবো। এখানে আপনি ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে আপনার সামনে সেই ফর্ম চলে আসবে, সেখান থেকে আপনি ফর্মটা ফিল আপ করতে পারেন বন্ধুরা। খুব সিম্পল একটা ফর্ম, ঠিক আছে। এখন দেখুন লিঙ্কের সমস্যা দিচ্ছে, এই দেখুন খুলে গেছে এটা। তো এখানে আপনারা দেখুন সিলেক্ট করা আছে, এখানে আপনি এটা সিলেক্ট করে দেবেন, এখান থেকে আপনি লগ ইন করতে পারবেন। কিন্তু প্রথমবার জন্য হলে আপনি এখানে এই জায়গাটায় নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখানে দেখুন আবার দেখুন দেখাচ্ছে রিগ্রেট, মানে কোনো কি সার্ভারটা এখানে ডাউন দেয়, তো আপনাকে আবার ভালো করে ট্রাই করতে হবে। যদিও আমি আপনাকে ফর্ম ফিল আপ দেখাচ্ছি না, এখন ফর্ম ফিল আপ দেখালে সেটা আলাদা বিষয় ছিল, ফর্ম ফিল আপ দেখার জন্য কিন্তু আপনাকে বলছি না। তো আপনাকে জাস্ট আমি দেখানোর সাপেক্ষে কিন্তু আমি এখানে ক্লিক করছি ব্যবহার করে। ঠিক আছে, তো দেখুন এখানে প্লিজ রিড কেয়ারফুলি দেখাচ্ছে এখানে। তো এরকম আপনাকে দেখা 2024 এখানে উপরে দেখুন 24 এখানে দেখাচ্ছে কিনা, ঠিক আছে। এরপর আপনি এখানে সব কিছু পড়বেন, সব কিছু ঠিকঠাক আছে কিনা, সব গাইডলাইন্স এখানে দেওয়া রয়েছে বন্ধুরা। কত টাকা পেমেন্ট করতে হবে, জেনারেল স্টুডেন্টস হলে আপনাকে 500 টাকা পেমেন্ট করতে হবে। আর জেনারেল ফিমেল হলে, মানে মহিলা হলে, জেনারেল কাস্টের যদি মহিলা হয় তো সেক্ষেত্রে 400 টাকা দিতে হবে। SC ST OBC A OBC B EWS TED মেল মানে ছেলে হলে 300 টাকা দিতে হবে, এবং SC ST OBC A OBC B TWA ফিমেল হলে আপনাকে 300 টাকা দিতে হবে, সেম টু সেম। তো এগুলো আপনাকে জানা বিষয় হবে বন্ধুরা। তো কত টাকা পেমেন্ট সেটা আপনারা জানলেন। এরপরে আপনি উপরে আরও এগিয়ে যাবেন। ফিস পেমেন্ট আপনাকে UPI ডেবিট কার্ডের মধ্যে পেমেন্ট করতে হবে, পাসওয়ার্ড দিতে হবে বিভিন্ন রকম মানে ABC09* আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। এরপর এটা অবশ্যই পড়া দরকার, প্রতি বছর নিয়ম কিন্তু বন্ধুরা চেঞ্জ হয়। এরপর আপনাকে আই এগ্রি টিক করতে হবে, ঠিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার আবার দেখুন এখানে আবার চলে যাচ্ছে। তো আপনার এখন অনেক সমস্যা এখানে দেখাচ্ছে বন্ধুরা, তাই বারবার করে ট্রাই করবেন, করতে করতে আপনার দেখবেন একটা সময় হয়ে যাবে। তো আমি যেহেতু আপনাকে ফর্ম ফিল আপ দেখাবো না, তো পরবর্তীতে আপনাকে বন্ধুরা ফর্ম ফিল আপ করা দেখাবো যে কীভাবে ফর্ম ফিল আপ করতে হয়, যদি আপনারা চান ফুল প্রসেস আপনাকে আমি দেখিয়ে দেবো ফর্ম ফিল আপ করাটা, তাই না। আর ফর্ম ফিল আপ করার সময় কখনো কোনো বানান কিন্তু ভুল করবেন না, পরবর্তীতে আপনার কাউন্সিলিংয়ে সমস্যা হতে পারে। তো বন্ধু এই ছিল আপডেট, অসংখ্য ধন্যবাদ।